যে সম্মানিত ভাইরা, ঈমান গ্রহণ করে বসে থেকে মৃত্যুর আগ পর্যন্ত অনেক নরনারী ঈমান গ্রহণ করে বসে থেকে মুসলমান হিসাবে দাবি করে সম্মানিত ভাইরা অনেকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন এবং মনে করেন যে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দেবেন না। ইসলামের দায়িত্ব পালন করে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যদি কোনো ভূমিকা কোনো ঈমানদার মুসলমান না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মৃত্যু ঈমানি মৃত্যু তো দূরের কথা, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। জোরে বলি নাউযুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যাদের যে সমস্ত ঈমানদার নরনারী মুসলমানদের মধ্যে যাদের জিহাদের জজবা নাই, দিন কায়েমের কর্মসূচি তাদের জীবনে নাই, তাদের যত নামাজি হোক, পরেজগার হোক, দিনদার হোক, তাহাজ্জুদগুজার হোক, যত দলবীর হোক না কেন, আল্লাহ রাসূল বলেছেন তাদের মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? সমস্যারে বলেন কিসের মৃত্যু? মুনাফিকের মৃত্যু। আর মুনাফিক তো সব জান্নাতে যাবে। জান্নাতে যাবে না? জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী হে, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের অতল গহ্বরে তারা নিক্ষিপ্ত হতে থাকবে। এবং কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারাদের আত্মচিৎকার দিকে এই মুনাফিকরা তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ হয়তোবা তোমার দিলকে, তোমার কোরআনকে মনে প্রাণে আমরা মেনে নিতে পারি নাই, কোরআনের শাসন কায়েম করা তো দূরের কথা, কোরআনের শাসনের বিরোধিতা করে এসেছি। আজকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি দিচ্ছে, কিন্তু তুমি ইহুদি নাসারা মুশরিক খ্রিস্টানদের চেয়ে আমাদের কঠিন শাস্তি গেল। সম্মানিত ভাইরা, এই জন্য আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর মানব সভ্যতাকে দুই মেরুতে অবস্থান করতে হবে। প্রথম মেরু হচ্ছে ঈমান গ্রহণ করে মুসলমান হতে হবে, আর না হয় কাফের হতে হবে। মাঝখানে তৃতীয় পক্ষ হওয়ার কোনো নির্দেশনা নাই, তৃতীয় পক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নয়। তৃতীয় পক্ষ যারা এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি তৃতীয় পক্ষ নাই, কোনো সালিশ বলেন, কোনো মানুষের সমস্যার সমাধানের জন্য যদি কোনো ব্যক্তি তৃতীয় পক্ষ নেয়, সম্মানিত ভাইয়েরা, মানুষেরা কি তার সম্পর্কে সুধারণা করে? সুধারণা করে না। এই জন্য তৃতীয় পক্ষের অবস্থান কোথাও নাই, জাহান্নামের অতল গহ্বরে তাদেরকে নিক্ষিপ্ত হতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা ইসলামের রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর যেন বিচ্ছিন্ন হয়েও না। জোরে বলিন আল্লাহু আকবার। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, সদকা, মসজিদ, মাদ্রাসা, খানকা থেকে শুরু করে যত আনুষ্ঠানিক ইবাদত রয়েছে, যে ইবাদতের ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন, কিন্তু কোনো ঘোষণায় নামাজিদেরকে বলিনি ও নামাজিরা নামাজ কায়েম করো কিন্তু বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহ এই কথা বলিনি। যারা হজ করবে হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা বলেনি ও হাজী সাহেবেরা, কোটি কোটি আলহাজ এই পৃথিবীতে রয়েছে এবং থাকবে, কিন্তু তোমরা যেন পরস্পর বিচ্ছিন্ন হয় না, এ কথা কিন্তু আল্লাহ বলিনি। আল্লাহ বলেছেন দিন কায়েমের ক্ষেত্রে, দিন কায়েমের জন্য তোমরা তোমাদের মধ্যে মতবাদ সৃষ্টি করো না, তোমরা ঐক্যবদ্ধভাবে আমার ইসলামের রজ্জুকে আঁকড়ে ধরো। জোরে বলি আল্লাহু আকবার। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আন আকিমুদ্দিন। যেহেতু আয়াতে কারিমাটা সম্পূর্ণ তেলাওয়াত করে অর্থ তরজমা তাফসীর করলে আপনারা আরও স্পষ্ট হতে পারতেন, যেহেতু সময় নাই। আল্লাহ বলেছেন তোমরা দিন কায়েম করো। কি কায়েম করো? একটা কথা বলুন, কি কায়েম করো? দিন কায়েম করো। এটা আল্লাহ পাকের নির্দেশ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮২ জায়গায়, ৮০ থেকে ৮২ জায়গায় নামাজের হুকুম করেছেন। তার মধ্যে বেশিরভাগ জায়গায় আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো। মাশাআল্লাহ, আজকের স্বাধীনতার ৫৩ বছর চলে গেছে। এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, মুসলমানদের এই দেশে আজকের নামাজ কায়েম হয়ে গেছে। কি ঠিক কিনা? নামাজ কায়েম হয়েছে? নামাজ কায়েম হয় নাই। এত ঘোষণার পরও আল্লাহ বলে, আল্লাহর নির্দেশনা পালন করে এদেশের মুসলমান নামাজ কায়েম করতে পারেনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি বলেছেন দিন কায়েম করো। দিন যদি কায়েম না হয়
যে সমাজে, যে জনপদে আল্লাহর দিন কায়েম থাকবে না। ও ভাইরা, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো এই আসমান কার, এ জমিন কার, এ আকাশ কার, এ বাতাস কার, এ অক্সিজেন কার? আপনি কার, আমি কার? আইন চলবে কার? আইন চলবে সরসাচার নাকি? হ্যাঁ, সমস্ত সৃষ্টি রাজ্য যিনি সৃষ্টি করেছেন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সৃষ্টি যার, আইনও চলবে তার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর ওয়া তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। অর্থাৎ সৃষ্টি যার, হুকুমত চলবে তার, আইন চলবে তার। ঠিক কি না বলেন? সম্মানিত বাপ, আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি। মাঝখানে কোনো ব্যক্তির এই ঐক্যবদ্ধ একতাবদ্ধ মুসলমানদেরকে ডিভাইডেড করার কোনো কারণ এবং কোনো সুযোগ নাই। ভাইরা আমার, এখানে আল্লাহর আইনের পরিবর্তে অন্য কোনো আইন এবং মত ও পথ এখানে দেওয়ার কোনো সময় নাই। সম্মানিত ভাইরা, আমি দৃষ্টান্ত দিয়ে কথাটা বলি। একজন শায়েখ, একজন সম্মানীয় ব্যক্তি মেয়ে বিবাহ দিবেন, বিবাহ দেওয়ার দিন তারিখ পড়ে গেছে, তিনি মানুষদেরকে একটু ওয়ালিমা করবেন, অর্থাৎ খাওয়াবেন। এই জন্য হয়তোবা কয়েক হাজার মানুষকে দাওয়াত করেছেন এবং কয়েকদিন ধরে এটাই অ্যারেঞ্জমেন্ট করেছেন। যেই দিন রান্না বাড়া শুরু হয়েছে, ভাইরা, উত্তরবঙ্গ থেকে একজন মানুষ গাড়ি হাঁকিয়ে এসে, ধরুন এই মাসকলা এসে বলেন, শায়েখ আপনার মেয়ে বিবাহ দিবেন, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন, আমি ফেসবুকের মাধ্যমে এটা আমি দেখেছি, এই জন্য আমি ওই উত্তরবঙ্গ অর্থাৎ রংপুর থেকে আমি এখানে আপনার এখানে চলে এসেছি। বলে কেন এসেছেন? বলে রংপুর থেকে চলে এসেছি এই বিরাট অ্যারেঞ্জমেন্ট, বিরাট আয়োজনের আমি একটু লবণ দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ, দেওয়ার জন্য। একটু কথা বলুন, কি লবণ কম হয়েছে কি বেশি হয়েছে? ঝাল কম হয়েছে কি বেশি হয়েছে? এটা চাকার জন্য আমি রংপুর থেকে এসেছি। সম্মানিত ভাইয়েরা, ওই বাড়িওয়ালা শায়েখ যিনি, মেয়ে পক্ষের প্রধান যিনি, উনি তো বলবেন হ্যাঁ আপনার জন্য আমি লবণ চাকার জন্য বাকি রাখিছি। সুবহানাল্লাহ নাকি? তিনি বলিষ্ঠ কণ্ঠে বলবেন যে আমি এই সন্তানকে জন্ম দিয়েছি, লেখাপড়া শিখিয়েছি, তাকে মানুষ করেছি, প্রতিষ্ঠিত করার জন্য আমি চেষ্টা করছি এবং তাকে বিবাহ দিয়ে তাকে প্রতিষ্ঠিত করব। এত অ্যারেঞ্জমেন্ট করেছি, আয়োজন করেছি, কয়েক লক্ষ টাকা খরচ করে এই ওয়ালিমা করছি, তা তোমার জন্য কি আমি লবণ দেওয়ার জন্য বাকি রাখিছি? ঠিক কিনা? একটু কথা বলতে হবে, ঠিক কিনা? এই আসমান ও জমিন, এই নবমণ্ডল ভূমণ্ডল যিনি সৃষ্টি করেছেন, গোটা সৃষ্টি জগতের মধ্যে প্রায় 200 কোটি মানুষদেরকে যিনি সৃষ্টি করেছেন, বর্তমান সম্মানিত ভারত, এই মানুষেরা কিভাবে চলবে, তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কিভাবে চলবে, এটা লবণ চাকার জন্য আপনার আমার জন্য বাদ রেখেছে আল্লাহ নাকি? একটু কথা বলুন, বাদ রেখেছে নাকি? সম্মানিত ভাইরা, এমন দুঃসাহস কোন ইমানদার, কোন মুসলমান তার কলিজার মধ্যে স্থান দিতে পারে না যে আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীর সমস্ত মাখলুককে যিনি সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীর মাখলুকের যিনি রিজিক দাতা, রিজিক দিচ্ছেন। সম্মানিত ভাইরা, আইন প্রণয়নের জন্য, আইন প্রদর্শন করার জন্য এই লবণ চাকার মতো দুনিয়ার কোনো মানুষের জন্য বাকি রাখে নাই। এমন ধৃষ্টতা গ্রহণ করার কোনো অবকাশ নাই। কি ঠিক কিনা বলেন? কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আমরা কোরআন কারীম থেকে, ইসলামের ইতিহাস থেকে আমরা তারিখ পড়াশোনা করে আমরা দেখেছি। সম্মানিত ভাইরা, পৃথিবীর যে জনপদে, যে দেশে, যে ভূখণ্ডে যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের মৌলিক ফান্ডামেন্টাল যে দাবি, এই ফান্ডামেন্টাল দাবি হচ্ছে 5টা। কয়টা বলুন তো? একটু কথা বলুন, কয়টা? 5টা। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই পৃথিবীর সমস্ত মানব সভ্যতার এই ফান্ডামেন্টাল দাবি হচ্ছে এই 5টা। যেই 5টা দাবি পূরণের জন্য যারা দায়িত্বশীল থাকবে তাদেরকে এই 5টা জিনিসের, এই দায়িত্বের এটা সম্পূর্ণ নিরাপত্তা দিতে হবে। কি ঠিক কিনা বলেন? আজকের আমরা ব্যর্থ হয়েছি এই মানুষদেরকে শান্তি দিতে, নিরাপত্তা দিতে, এই ভূখণ্ডে স্বাধীনভাবে বসবাস করার জন্য আজকের অশান্তিতে, আজকের অশান্তির দাবানলে ভুগছে। কি ঠিক কিনা বলেন? এই তো দেখেছেন আজকের ইসরায়েল যেভাবে এই অবৈধ, এই জাতি, এই জনগোষ্ঠী
আজকের মুসলমানদের প্রতি হায়নার মতো ছাপিয়ে পড়েছে। এটা নতুন কোনো ঘটনা নাই। আপনারা দেখেছেন পৃথিবীতে প্রায় 56টা মুসলিম রাষ্ট্র, এই 56টা মুসলিম রাষ্ট্র কিছু না করে যদি একটু হুঙ্কার দিতে পারত, ও ইসরাইল, আজকের আমরা সাবধান করে দিতে চাই, গোটা পৃথিবীর মধ্যে 175 কোটি ইমানদার মুসলমান গোটা পৃথিবীতে আমরা বসবাস করি। তোমরা যদি অন্যায়ভাবে আবার যদি এইভাবে মুসলমানের প্রতি যদি আঘাত করো, তাহলে আমরা সকল শক্তি একত্রিত করে ইতিহাসের মানচিত্রতে তোমাদেরকে মুছে ফেলবো। ঠিক কিনা বলে? এমন একটি ঘটনা, এমন একটি হুঙ্কার দিলে সম্মানিত ভাইরা, এই শয়তানেরা লেজ গুটিয়ে আমি তো মনে করি ওরা আফ্রিকার জঙ্গলে চলে যেত, যেহেতু এই পৃথিবীতে বসবাস করার মতো তাদের ইখতিয়ার নাই। জোরে বলি আল্লাহু আকবার। ইতিমধ্যে সাহসিকতা নিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে এই ইরানের সরকার ওখানে আঘাত করেছে। আজকের আঘাত করার কারণে গোটা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, মুজুসি এবং এই সমস্ত ইসলামের দুশ্মনেরা, রাম এবং বামেরা, তাদের সমস্ত চেহারা চুপসে গিয়েছে। ঠিক কি বলে? এই ঘুমন্ত জাতি মুসলমান যদি জেগে ওঠে, আর মুসলমান জাতি যদি জেগে ওঠে, আল্লাহর বরত্ব ঘোষণা করে, আমার সঙ্গে আপনারা সবাই বলুন আল কোরআনের আলাপ, সংসদে জালাপ, তোমার নেতা আমার নেতা, আজকের এই মুসলমানের মধ্যে এই কনফিউশন রয়েছে অনেকেরই, আল্লাহর বড়ত্ব ঘোষণা আল্লাহু আকবার দিতে রাজি না, এবং অনেকে আল্লাহর আকবারের বিরুদ্ধে অনেক মন্তব্য করে থাকে। পৃথিবীর কোনো ইহুদি নয়, কোনো খ্রিস্টান নয়, কোনো মুজুসি নয়, কেউ নাই, এই মুসলমান নামধারীরা আল্লাহর বড়ত্ব ঘোষণার জন্য, এই আল্লাহর বিপক্ষে তাদের অনেক বক্তব্য, অনেক স্লোগান এটা শোনা যায়। ঠিক কিনা বলেন? কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি সংক্ষেপে নিয়ে এসেছি সম্মানিত ভাইরা। এই জন্য পৃথিবীর যে ভূখণ্ডে, যে দেশে, যে জনপদে আল্লাহর দিন কায়েম হয়েছে, আল্লাহর দিন চালু হয়েছে, অবশ্যই সেই সমাজে, সেই দেশে নিরাপত্তা পূর্ণ হয়েছে, নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের নাগরিক অধিকার সেখানে 100% প্রতিষ্ঠিত হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। আমি ছোট্ট একটি ইসলামের ইতিহাস থেকে একটু ইঙ্গিত আপনাদের দিতে চাই। ক্লাব মোড়ের এই তাফসির মাহফিলে আমি একটু ইঙ্গিত দিতে চেয়েছিলাম এই প্রসঙ্গে, কিন্তু সময় আমাদেরকে অ্যালাউ করে নাই। আমি এই ইঙ্গিত দিয়ে আমার যে দায়িত্ব একটু সংক্ষেপে পালন করে আমি মাইক ছেড়ে দেব। সম্মানিত ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মর্যাদা আকাশচুম্বী মর্যাদা, আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নবী পাঠাতেন, লাকানা উমর, উমরকেই আল্লাহ নবী করে পাঠাতেন। আল্লাহু আকবার। এই মুসলিম জাহানের, মুসলিম জাতির দ্বিতীয় খলিফার দায়িত্ব যিনি পালন করেছিলেন, গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীতে, জোরে বলি আল্লাহু আকবার, অর্ধেকটা পৃথিবীতে কোরআনের প্রজাতন্ত্র কায়েম করেছিলেন। কি শান্তি, কি নিরাপত্তা! আমি ইসলামের ইতিহাস থেকে একটু ইঙ্গিত দিয়ে আমার আলোচনা আমি শেষ করতে চাই। সম্মানিত ভাইয়েরা, প্রথম দিকে আমি ক্লাব বড় একটু বলেছিলাম, খলিফার দরবার ছিল মসজিদে নববী। জোরে বলি আল্লাহু আকবার। মসজিদে নববীতে একজন উর্বশী সুন্দরী তরুণী ষোলকলায় পরিপূর্ণ একটা মহিলা, তার গলার ওড়নাটা খুলে, এই ওড়না দিয়ে একটা তরুণ, একটা যুবককে পিঠ মোড়া দিয়ে বেঁধে ফেলেছে। পিঠ মোড়া দিয়ে বেঁধে মসজিদে নববীতে এই মহিলা হাজির করেছে। হাজির করে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা শুনেছি, আমরা জেনেছি এখানে কোরআনের প্রজাতন্ত্র কায়েম হয়েছে, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। কোন মানুষ যদি তার অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের প্রজাতন্ত্র, কোরআনের সংবিধান, কোরআনের আইন দিয়ে তার কাছে তার অধিকার ফিরিয়ে দিবেন। এটা আপনি অঙ্গীকারবদ্ধ, এবং ইতিমধ্যেও গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীতে আপনি প্রতিষ্ঠিত করেছেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই যে যুবককে আমি বেঁধে নিয়ে এসি, এই যুবক আমার উপরে পাশবিক নির্যাতন করেছে। প্রথমত আমাকে ইফটিসিং করতো, কি করতো?
আমাদের দেশে আছে তো এই আইন, আছে কি না? কোনো তরুণীকে যদি ইফটিসিং করে তার শাস্তির ব্যবস্থা আছে কিনা? একটু কথা বলুন, আছে কিনা? এটা ইতিপূর্বেও ছিল। মহিলাটা বললেন আমাকে উত্তপ্ত করার চেষ্টা করে, তারপরে বাধ্য হয়ে একটা অনন্য জঙ্গলে এক নিরিবিলি পেয়ে আজকের আমার প্রতি সে পাশবিক নির্যাতন করেছে। এই জন্য আমি ধর্ষিতা একজন অবলা সরলা এই মহিলা, আমি আপনার কাছে বিচার প্রার্থী হয়ে এই মুসলমান এই যুবকের আমি বিচার চাই। সম্মানিত ভাইরা, এই কথা শুনে খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই যুবকের আপাদ মস্তক তিনি লক্ষ্য করলেন, তাকালেন, তাকিয়ে বললেন, এ মেয়ে, এই যে যুবক তার চেহারা প্রমাণ করে, তার চোখের চাহনিতি প্রমাণ করে, তার অ্যাক্টিভিটিসই প্রমাণ করে এই যুবক কোনোদিন কোনো অবলা সরলা কোনো বিদুষিনী মহিলার প্রতি জুলুম অত্যাচার করতে পারে না। বলুন না খলিফা, সে আমার পরে অত্যাচার করেছে এবং আমাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। বলে তোমার প্রমাণ কি? কোনো সাক্ষী প্রমাণ না হলে তো কাউকে দায়ী বলে রায় দেয়া যাবে না। কি যাবে নাকি? মহিলা বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি লক্ষ্য করে দেখেন আমার এই পোশাকের ভিতরে আঠা জাতীয় কিছু লেগে আছে, ভিজা ভিজা মতো। এটা দেখে আপনি নিশ্চয়ই সাক্ষী গ্রহণ করতে পারেন যে এই তরুণ, এই যুবক আমার প্রতি পাশবিক নির্যাতন করেছে। সম্মানিত ভাইয়েরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দূরদর্শিতা তাকে দিয়েছিলেন, এমন ঈমানি শক্তি তাকে দিয়েছিলেন, এমন যোগ্যতা তাকে দিয়েছিলেন। অন্য হাদিস শুনলে আপনারা অনুমান করতে পারেন যে কেমন যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, ওদিকে যাব না। খলিফা এটাকে লক্ষ্য করে বললেন, ও মেয়ে, অবশ্যই তুমি মিথ্যা কথা বলছো। মনে হয় এই ছেলেকে তুমি হয়রানি করবে, এই ছেলের প্রতি আইন প্রয়োগ করে তাদের দুনিয়ার থেকে বিদায় করে দিতে চাচ্ছ। মনে হয় তোমার মধ্যে হিংসা মনে হয় কাজ করছে। মহিলা বলেন, না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, না, আমি কোনো হিংসা করি না। এই ছেলেটার লুলুপ দৃষ্টি দীর্ঘদিন ধরে আমার প্রতি ছিল, শেষ পর্যন্ত আমাকে আয়ত্ত না করতে পেরে আমার প্রতি পাশবিক নির্যাতন করেছে। এই জন্য আপনার কোরআনের আইন অনুযায়ী আপনি বিচার করে দেন। আমি একজন জাতীয় অমুসলিম, আজকের কোরআনের সৌজন্য, আজকের আল্লাহর দ্বীনের সৌজন্য আমি দেখতে চাই। বলুন আল্লাহু আকবার, জোরে বলিন আল্লাহু আকবার। খলিফা অত্যন্ত চিন্তিত হলেন, উনি কনফিউশনে ভুগছেন। এমনই সময় হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে প্রবেশ করেছেন। যখনই মসজিদে নববীতে প্রবেশ করেছেন, খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, না আলী, এই দিকে আসো। আলী আসলো। আলী আসার পরে বললেন, আলী তুমি একটু শোনো, এই মহিলার বক্তব্যটা শোনো। মহিলা তার বক্তব্য পেশ করলেন। পেশ করার পরে এই বক্তব্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। শুনে বললেন, খলিফা আপনি যদি অনুমতি দেন তাহলে এর সুন্দর ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। বলুন আল্লাহু আকবার, জোরে বলিন আল্লাহু আকবার। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ইলম, এত জ্ঞান দিয়েছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদের যুগান্তকারী বক্তব্য দিয়েছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আনা আলিয়ুন ওয়া বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের সাগর, জ্ঞানের ঘর এবং জ্ঞানের প্রাসাদ, আর এই জ্ঞানের প্রাসাদের দরজা হচ্ছে আলী। জোরে বলি আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে খলিফা বললেন, আলী তুমি তাহলে তোমার যে জ্ঞান, যে ইলম আল্লাহ দিয়েছেন, আমি তোমার উপরে ন্যস্ত করছি। এই বিচার তুমি করে দাও কোরআনের আইন অনুযায়ী। তুমি বলেছ যে কোরআনের সুন্দর ফয়সালা রয়েছে। ও মিয়া, এই জন্য এই স্লোগানটা প্রত্যেক বান্দার, মুসলমান নর নারীর থাকা দরকার, তার জবানে, তার অন্তঃকরণে সব সমস্যার সমাধান সবাইকে বলতে হবে, দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন।
কিন্তু আজকের দুঃখ, অত্যন্ত দুঃখের কথা হলো এটা অত্যন্ত সত্য, আজকের মুসলমানের মুখে কথাটা কিন্তু অন্তঃকরণে নাই, যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এটা আমাদের অন্তঃকরণে নাই। যদি থাকতো 53 বছরের ভিতরে একবার আমরা কোরআনের পক্ষে রায় দিতে পারতাম, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন তখন ওনার আদালতে একটা মামলা আসছিল। আমি এই কথাটা এই জন্য বলছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হচ্ছে আলী। ওনার আদালতে একটা মামলা আসছিল, দুইজন মহিলা এসে বা একটা বাচ্চা নিয়ে এসে খলিফার আদালতে বিচার দিলেন। এক মহিলা বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই নবজাতক সন্তান এটা আমার, আমি একে 10 মাস আমি পেটে ধারণ করেছি, আমি কষ্ট ভোগ করেছি এবং আমি ডেলিভারি করেছি অত্যন্ত কষ্টের সহিত। সম্মানিত ভাইরা, অপর দিকে আর এক মহিলা যার কাছে বাচ্চা নাই, সে মহিলাটা কান্ত কান্ত চেহারায়, তার চোখ দিয়ে যেন শ্রাবণের বৃষ্টি ধারার মতো পানি ঝরছে, বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যে বাচ্চা ওই মহিলার কোলে, ওই বাচ্চা আমারই, আমি ওকে 10 মাস পেটে ধারণ করেছি। সম্মানিত ভাইরা, এই দুই মহিলা ঝগড়া লাগিয়ে দিল এই আদালতে, অর্থাৎ মদিনার মসজিদে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মহিলারা, তোমরা ঝগড়া করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এই কোরআনের মধ্যে আল্লাহ এই সমাধান দিয়েছেন, তোমরা একটু অপেক্ষা করো, দেখি আল্লাহ ফয়সালা করে দিচ্ছেন। দুইজন মহিলাকে বললেন, যাও তোমরা অন্দরমহলে যাও, পর্দার ভিতরে যাও। ভাইরা, রাস্তায় ব্লক হয়ে গেছে গাড়িতে, এবং যে সমস্ত ভাইরা আপনারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে একটু বসেন। কোরআনের মাহফিল, এটা নিছক কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের প্রজাতন্ত্র কায়েম হয়েছে, তার চিত্রটা তুলে ধরার জন্য আজকে আলোচনা হচ্ছে। এই জন্য আমি তো মনে করি আদবের সঙ্গে বসে আদবের সহিত কোরআনের আলোচনা শোনা উচিত, কি ঠিক কিনা বলে? কথা বলেন ঠিক কিনা? এবং যে গাড়িগুলো জাম হয়ে গেছে, মসজিদের সামনে গাড়ি একদম জাম হয়ে গেছে, পথগুলো আমি দেখে আসলাম, এবং রাস্তায় একদম জাম হয়ে গেছে। পশ্চিম সাইডে মেহেরবানি করে আপনাদের মোটরসাইকেল সাইকেলগুলো নিয়ে যান, সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আমাদের দায়িত্বশীল ভাইরা ওখানে আপনাদের এই দায়িত্ব পালন করবেন, গাড়িগুলো দেখবেন, এর জন্য মেহেরবানি করে ওখানে রাখেন, কোনো টাকা পয়সা লাগবে না, ওখানেই রাখেন, রেখে আপনারা আজকের কোরআনের আলোচনা শুনুন। সবাই একটু পড়ি লা ইলাহা না, ওই প্রধান বক্তার আগে সেগুলো হ্যাঁ আছে জি। ও মায়া বলে বিলাল রে, মুহাম্মাদের কালেমা ছাড়িয়া দে, জীবন দেব শহীদ হব, তবু কালেমা ছাড়ব না। কালেমার জিকির করা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সময় থাকলে আমি সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস তেলাওয়াত করে আপনাদের শোনাতাম, যে কালেমা তেলাওয়াত করলে আল্লাহ সওয়াব দিয়ে আসমান ও জমিনকে মালামাল করে দেয়। এই কালেমা পড়তে যে দেন কি কাতরান কাজে, আর যে জিকিরগুলো করে আল্লাহ সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, সেই জিকির করে করে অনেক মূর্খ মানুষ, অনেক যারা জাহালাতের মধ্যে রয়েছে, এই সমস্ত মানুষগুলো জিকির করতে করতে বাসবি তাম্বুর পরে ওঠে, সুবহানাল্লাহ, লাফিয়ে গাছে উঠে লাফায়, এরকম জিকিরকারী দেখেছেন আপনারা? সম্মানিত ভাইরা, এই জন্য কালেমা পড়বো, উচ্চ কণ্ঠে পড়বো, উচ্চ স্বরে বলবো, যে কালেমার আওয়াজে, এই কালেমার এই আওয়াজে গোটা পৃথিবীর জালিমদের মস্তককে তসনস করে দিয়ে এই কালেমার সবুজ পতাকা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, ঠিক কি বলে? সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সব সমস্যার সমাধান দিয়েছেন আল কোরআন। ও মহিলারা, তোমরা দুইজন
ও বাচ্চারা মারা, তোমরা অন্দরমহলে যাও, ভিতরে যাও, পর্দার ভিতরে যাও, পর্দার ভিতরে যে তোমাদের স্তন থেকে দুধ বাহির করে একটা পাত্রে, নির্দিষ্ট পাত্রে এনে আদালতে হাজির করো। খুব অল্প সময়ের মধ্যে দুইজন মহিলা তাদের স্তনের দুধ বাহির করে নিয়ে পাত্রে নিয়ে আদালতে এটা হাজির করলেন। হাজির করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পরিমাপ করার জন্য এরকম নির্দেশ করলেন, এই দাড়ি আনো, এখানে ওজন করো। সম্মানিত ভাইরা, দেখা গেল এই দাড়ির ভিতরে দুধের এক অংশ এরকম ঝুলে গিয়েছে, আর এক অংশ দাড়ি পাল্লা এরকম উঁচু হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ফয়সালা দিয়ে দিলেন, এই যে দাড়ি পাল্লা নিচে নেমে গেছে, এই যে দুধটা যে মায়ের স্তনে রয়েছে, যে মা, এই প্রকৃত পক্ষে এই মায়ের এই নবজাতক সন্তান। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলিন আল্লাহু আকবার। এর দলিল রয়েছে ভাইরা, যেহেতু সময় নাই এখন, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফা আমাকেও নির্দেশ করুন, এ ফয়সালা এ কোরআন থেকে এটা করা হবে। ও নির্দেশ দিলেন। উনি বললেন, যাও, কে আছো? পুলিশ বাহিনী, যে বাহিনী আছে, যাও পানি গরম করে নিয়ে আসো, কয়েক লিটার পানি, ফুটান্ত পানি। সম্মানিত ভাইরা, যে ফুটান্ত পানি এটা নিক্ষেপ করলে, মাটিতে দিলে গাছগুলো মুহূর্তের মধ্যে শুকিয়ে যায়, এই ধরনের পানি ফুটিয়ে নিয়ে এসো, একটা তরবারি নিয়ে এসো। যাই, নির্দেশ কার্যকারী হলো, অল্প সময়ের মধ্যে নির্দেশ কার্যকারী হলো। যখন আনা হলো তখন পানি এখনও এরকম ফুটতেছে। সম্মানিত ভাইরা, এই পানির এই ফুটান্ত অবস্থা দেখে আর তরবারির ভাব আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে অ্যাক্টিভিটিস দেখে, তার চেহারা দেখে ওই মহিলার কলজি শুকিয়ে গেছে। বলে সুবহানাল্লাহ, জোরে বলিন আল্লাহু আকবার। মহিলা নত শিরে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি এই পানি মনে হয় আমাকে নিক্ষেপ করবেন। মনে হয় আলী রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে যেগুলো আনা হয়েছে, এগুলো মনে হয় আমার উপরে আপনারা জারি করবেন, আর তরবারি দিয়ে মনে হয় আপনি ফয়সালা করবেন। কিন্তু আমি একজন নারী, শোনেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি কিন্তু একদম জাতে ইহুদি, ইহুদি, এই ইহুদির কন্যা আমি। সম্মানিত ভাইরা, গোটা পৃথিবীর সর্বশ্রেণীর সর্বজাতের জন্য অত্যন্ত অভিশাপ হচ্ছে এই ইহুদিরা, ঠিক কিনা বলেন? বুখারীর বর্ণনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে এই পৃথিবীর জনপদে যখন গোটা পৃথিবীর ইমানদার মুসলমান সহ গোটা পৃথিবীর সমস্ত জাতিরা ইহুদিদেরকে হত্যা করার জন্য তাড়ানো শুরু করবে। আর এই ইহুদি যদি কোনো গাছের আড়ালে যে পালায়, গাছ ডেকে বলে দেবে, মুসলমানেরা আমার আড়ালে একটা ইহুদি পালিয়ে আছে, একে হত্যা করো। পাহাড়ের আড়ালে পালালে পাহাড় বলে দিবে যে আমার আড়ালে এই ইহুদি পালিয়ে আছে, একে হত্যা করো। সম্মানিত ভাইরা, বর্তমান ইহুদিদের অ্যাক্টিভিটিস দিকে মনে হচ্ছে যেন এই দিন আস্তে আস্তে মনে হয় ঘনিয়ে আসতেছে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, এই জন্য ওই ইহুদি মহিলা বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি জাতে ইহুদির কন্যা, কিন্তু যে ওই তরুণ যুবককে এখনো পিঠ মোড়া দিয়ে আমার ওন্না দিয়ে বাঁধা আছে, আমি এই মহিলাটাকে, আমি এই ছেলেটাকে আমি দেখতাম প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে মসজিদে যেত। তার যে চাহনি, তার যে অ্যাক্টিভিটি, তার যে শরীরের গঠন এবং তার যে চাহনি, তার যে চেহারা দেখে আমি অত্যন্ত বেপরোয়া হয়ে গিয়েছি। দীর্ঘদিন ধরে তার কাছে আমি প্রেম নিবেদন করেছি, আহ্বান করেছি, কিন্তু আমি আল্লাহ সাক্ষী, আপনাদের সে যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, ওই আল্লাহ সাক্ষী, আজ পর্যন্ত এই তরুণ যুবক আমার এই চেহারার দিকে কোনোদিন তাকাই নাই, কোনোদিন কোনো লোক দৃষ্টি দেয় নাই। কিন্তু আমি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র আটকেছিলাম, এমন ছেলে যদি বিবাহ করা যেত, দাম্পত্য জীবন সুখময় হতো, এই পৃথিবীর জীবন অত্যন্ত সুখময় হতো। এই জন্য পৃথিবীর সবচেয়ে 1 নম্বর সম্পদ হলো মানব সম্পদ। আর এমন নারীর পেটে যে সম্পদ, অর্থাৎ যে সন্তান তৈরি হবে, এই সন্তান পৃথিবীর একটা সম্পদে পরিণত হবে। এই জন্য আমি চেষ্টা করেছিলাম, তাকে কোনোদিন ভাগাইতে পারলাম না। এই জন্য আমি মনে মনে ষড়যন্ত্র করেছি। এখন কোরআনের প্রজাতন্ত্র কায়েম হয়েছে, খলিফার দরবারে যদি তার বিরুদ্ধে যদি আমি এরকম নালিশ করি, মামলা দায়ের করি, অবশ্যই কোরআনের আইন অনুযায়ী হয়তো তাকে কিসাস করবে, তাকে হত্যা
বিদা করে দিবে। সম্মানিত ভাইরা, যদি না করে, আমি যদি ক্ষমা করে দেই, খলিফা হয়তো আমার সঙ্গে বিবাহ দিতে পারে। এই জন্য এই নেশায়, এই আশায় আমি তাকে বেঁধে, পিঠ পোড়া দিই বেঁধে আমি আপনার দরবারে নিয়ে এসেছি। আর শুধু বলছি, আমার শরীরে অর্থাৎ আমার কাপড় চোপড়ে যে এই যে আঠা জাতীয় এই জিনিসটা লাগিয়েছিলাম, এটা দেখলে মনে হবে যেন বিদ্যুৎ ছলিত হয়েছে। এটা বীর্য নয়, এটা আমার ষড়যন্ত্র। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে মানব সভ্যতার ধ্বংস করার জন্য যত ফাঁদ রয়েছে, ষড়যন্ত্র রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম ফাঁদ হচ্ছে এই বেপরদা নারী। বেপরদা নারী। সম্মানিত ভাইরা, একথা এই জন্য বললাম, ওই মহিলাটা বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি তো কেস করেছি, আমি মামলা দায়ের করেছি, আমি আমার মামলাটা উইথড্র করার জন্য আমি চেষ্টা করছি। আমি আজকের সচক্ষে এই মুসলমানদের আদালতে, মসজিদে নববীতে এই কোরআনের আইন এবং কোরআনের এই প্রজাতন্ত্র কায়েমের সুফল আমি দেখতে পেয়েছি। এই জন্য আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে তাওহীদে প্রবেশ করিয়ে দিন। সবাই বলে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, উনি ঈমান গ্রহণ করলেন। সমস্ত আদালতের মানুষগুলো হাস্যোজ্জ্বল চেহারা এবং এরকম তাকবীর দিতে লাগলেন। ভাইরা আমার, এখন রাজকীয় পরিবেশে এই ছেলে আর মেয়ের বিবাহ হবে। সম্মানিত ভাইরা, কেমন বিবাহ হবে এবং পরিশেষে কি হবে আপনাকে শুনবেন।